আগামী বিশ্বকাপে নাও খেলতে পারে বাংলাদেশ ক্রিকেট। কি শুনে খানিকটা অবাক লাগছে? আসলে অবাক লাগলেও বাস্তবতা অনেকটা এমনই। অন্তত বিশ্বকাপে খেললেও হয়তো সরাসরি অন্যবারের মতো বিশ্বকাপে খেলতে পারবে না এবার বাংলাদেশ। কেননা আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে র্যাঙ্কিং এগিয়ে থাকা প্রথম 8টি দল। এছাড়াও হোস্ট নেশন হিসেবে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে এমনিতেই খেলার সুযোগ পেয়ে যাবে। দক্ষিণ আফ্রিকার যে পারফরমেন্স স্কোয়াড, তারা হয়তো র্যাঙ্কিং এর প্রথম 8-এর দিকে এমনিতেই থাকবে। সেই হিসাবে র্যাঙ্কিং এ থাকা 9 নম্বর দলটারও বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ থাকবে। কিন্তু সমস্যাটা বাঁধবে বাংলাদেশের, ফলে তাদের সুযোগ হারানো হতে পারে। কারণ আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং এ বাংলাদেশের বর্তমান অবস্থান 10 নম্বরে। এছাড়াও শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ বাজেভাবে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বাংলাদেশের সামনের বায়োলেটারাল সিরিজগুলো হচ্ছে শক্তিশালী ভারত এবং বাংলাদেশকে খেলতে হবে এশিয়া কাপ। এরপরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আনপ্রেডিক্টেবল পাকিস্তান, নিউজিল্যান্ড, বিশ্বজয়ী অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো দলের সঙ্গে সিরিজ। এছাড়াও বাংলাদেশের আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের সাথেও বায়োলেটারাল সিরিজ আছে এবং বাংলাদেশ হয়তো এই দুইটা দলের সাথে সিরিজ সহজেই জিততে পারবে। কিন্তু বাকি দলগুলোর সাথে কি খুব সহজেই বাংলাদেশ সিরিজ জিততে পারবে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কেননা এই বাংলাদেশ দলটার রিসেন্ট পারফরমেন্স খুব একটা বেশি ভালো নয়। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ না থাকায় দলটাও এখন রয়েছে ট্রানজিশন পিরিয়ডে। দলটায় নেই কোনো ব্যালেন্স স্কোয়াড কিংবা একটা ফিক্সড স্কোয়াড যার অনেকদিন ধরে ক্রিকেটটা খেলে আসছে। তাই ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার সাথে যদি বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়, সেটাও খুব একটা বেশি অবাকের কিছু হবে না। তবে অন্য দলগুলো যদি পয়েন্ট লুজ করে, স্পেশালি ওয়েস্ট ইন্ডিজ, তাহলে হয়তো বাংলাদেশের চান্সটা থাকবে। কিন্তু বাংলাদেশকেও তাদের নিজের ম্যাচগুলো ভালো পারফর্ম করে সেই সুযোগগুলোকে কনভার্ট করতে হবে। যদি না হয় তাহলে হয়তো 20 কোটি মানুষের যে স্বপ্ন বাংলাদেশের বিশ্বকাপে দেখার, সেই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যাবে। অঙ্কুর গমেশ, বিডি আর্কাইভ স্পোর্টস।